আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আল আহজাবের পঞ্চম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 35 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত। তারপরে আল্লাহ বলেন যে বিনয়নবত পুরুষ ও বিনয়ী নারীগণ। আল্লাহ এরপরে বলেন দানশীল পুরুষ ও দানশীল নারীগণ, সিয়াম পালনকারী পুরুষ ও নারী। এরপর নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী। এরা কি করে? আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী। এদের জন্য রয়েছে, অর্থাৎ তাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো এখানে মূল বিষয় হচ্ছে যে একদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবা মহিলাগণ বললেন যে কি ব্যাপার, আল্লাহ তাআলা সর্বস্থানে মহিলাদেরকে ছেড়ে কেবল পুরুষদেরকে সম্বোধন করেন। তখন এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেন, সুবহানাল্লাহ, তাদের সামনে। এতে করে মহিলাদের মন জয় করা হয়েছে। তাছাড়া সকল আহকামে পুরুষদের সাথে মহিলারাও শামিল, শুধু তাদের কিছু বিশেষ আহকাম ছাড়া যা তাদেরই জন্য নির্দিষ্ট। এই আয়াত ও অন্যান্য আয়াত সমূহ দ্বারা পরিস্ফুটিত হয় যে ইবাদত ও আল্লাহর আনুগত্য এবং পরকালের মান মর্যাদায় পুরুষ ও নারীর মাঝে কোনো পার্থক্য নেই। উভয়ের জন্য একইভাবে সেই ময়দান খোলা আছে এবং উভয়ই বেশি বেশি নেকি ও সওয়াব অর্জন করতে পারে। কেবল জাতিভেদে তাদের মাঝে কোনো কম বেশি করা হবে না। এছাড়া মুসলমান ও মুমিনের পৃথক পৃথক বর্ণনা করাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই দুয়ের মাঝে পার্থক্য আছে। ইমানের স্থান ইসলামের ঊর্ধ্বে, যেমন কোরআন ও হাদিসের অন্যান্য দলিল দ্বারা তা প্রমাণিত হয়। আল্লাহ বলেন, ওমা কানা লিল মুমিনিন, আর আল্লাহ তাআলা ও তার রাসূল কোন নির্দেশ দিলে কোন মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করার অধিকার থাকে না। আর যে আল্লাহ তাআলা ও তার রাসূলকে অমান্য করলো সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। তো সম্মানিত সুধী, এই আয়াতটি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূলের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি প্রকৃত পক্ষে আরবী ছিলেন, কিন্তু কেউ তাকে শৈশবকালে জোর করে ধরে দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল। আল্লাহ রাসূলের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেন। তিনি তাকে মুক্ত করে আপন পুত্র বানিয়ে নিয়েছিলেন। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের জন্য আপন ফুফাতো বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের অর্থাৎ বিয়ের প্রস্তাব পাঠালেন, যাতে তারও তার ভাইয়ের বংশ মর্যাদার ফলে মনে চিন্তা হলো যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুক্ত দাস এবং আমাদের সম্পর্ক এক উচ্চ বংশের সাথে। সুতরাং এই প্রস্তাব কিভাবে গ্রহণ করা যায়, এই চিন্তা ভাবনার ফলে উক্ত আয়াতটি অবতীর্ণ হয়, যার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা ও তার রাসূলের ফয়সালার পর কোনো মুমিন পুরুষ ও নারীর এই এখতিয়ার অধিকার নেই যে সে নিজের ইচ্ছে মতো চলবে।
বরং তার জন্য অপরিহার্য যে সে মাথা নত করে তা মেনে নেবে। সুতরাং এই আয়াত শ্রবণ করার পর হজরতে জায়নাব ও অন্যান্যরা নিজেদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে সম্মত হয়ে যান, অতঃপর বিবাহ অনুষ্ঠিত হয়। আল্লাহ বলেন, ওয়াইস তাকুলু লিল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহি, আর স্মরণ করুন যখন আল্লাহ তাআলা যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং হে রাসূল আপনিও যার উপর অনুগ্রহ করেছিলেন, আপনি যখন তাকে বলেছিলেন যে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, আর আপনি অন্তরে যা গোপন রেখেছেন আল্লাহ তাআলা তা প্রকাশকারী, এবং আপনি মানুষকে ভয় করছেন, অথচ আল্লাহ তাআলাই অধিকতর হকদার এই ভয়ের জন্য। আপনি আল্লাহকে ভয় করবেন। অতঃপর হযরত জায়েদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছিন্ন অর্থাৎ বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, আল্লাহ বলেন তখন আমি হে রাসূল তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহর নির্দেশ কার্যকর হয়ে থাকে। তো এই আয়াত দ্বারা মূল বিষয় হচ্ছে যেহেতু তাদের মন মানসিকতায় পার্থক্য ছিল, স্ত্রীর মনে বংশমর্যাদা ও আভিজাত্য বাসা বেঁধেই ছিল, অন্যদিকে হযরত জায়েদের আপোষে কলহ লেগেই থাকতো, যা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে আল্লাহ রাসূলের নিকট প্রকাশ করতেন এবং তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন, কিন্তু আল্লাহ রাসূল তাকে তালাক দিতে নিষেধ করতেন ও কোনো রকম কোনোভাবে চালিয়ে নেওয়ার জন্য বলতেন। অপরদিকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে জায়েদের পক্ষ থেকে তালাক হবে এবং তারপর জয়নবের সাথে আপনার বিবাহ হবে। সুবহানাল্লাহ। যাতে জাহিলিয়াতের পোষ্যপুত্র রাখার যে প্রথা আছে এর উপর জোর কুঠারাঘাত এনে প্রকাশ করে দেওয়া হয়, অর্থাৎ এই নিয়মটা ভেঙে দেওয়া যায়। শরীয়তের দৃষ্টিতে পোষ্যপুত্র অর্থাৎ পালক পুত্র আপন পুত্রের মতো নয় এবং তার তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করা বৈধ। উক্ত আয়াতে এই কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ এই ছিল যে তিনি তাকে দ্বীন ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করেন। আর আল্লাহ রসুলের তার প্রতি দয়া এই ছিল যে তিনি তাকে দ্বীনী তরবিয়ত দান করেন এবং তাকে স্বাধীন করে আপন পুত্র বানিয়ে নেন এবং আপন ফুফু উমাইয়া বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ের সাথে তাকে বিবাহ সম্পন্ন করেন। অন্তরে গোপন করা কথা তাই ছিল যা তাকে জায়নাবের সাথে তার নিজের বিয়ের ব্যাপারে ওহী দ্বারা জানানো হয়েছিল। আল্লাহ রসুল এই কথার ভয় করতেন যে লোকে বলবে ছেলের স্ত্রীকে অর্থাৎ পুত্রবধূকে বিবাহ করে নিয়েছে, অথচ যখন আল্লাহ তাআলা তার দ্বারা এই প্রথার মূল উৎপাটন করতে চান তখন মানুষকে ভয় করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রসুলের যদিও এটা প্রকৃতিগতভাবে ভয় ছিল, তবুও তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। প্রকাশ করার অর্থ হলো যে এই বিবাহ হবে যাতে এই ব্যাপারে সকলে অবগত হয়ে যায়। সেকেন্ড বিষয় হচ্ছে যে বিয়ের পর তালাক দিল এবং জয়নব ইদ্যত পূর্ণ করলো। তৃতীয় বিষয় হচ্ছে এই বিয়ে স্বয়ং আল্লাহ তাআলা তার আদেশে সাধারণ বিয়ে শাদীর প্রচলিত নিয়ম ও শর্তাবলী থেকে ব্যতিক্রমভাবে সুসম্পন্ন হয়, অর্থাৎ ইজাব কবুল, ওলি অভিভাবক, মোহর এবং কোনো সাক্ষী ছাড়াই বিবাহ হয়। চতুর্থ বিষয় হচ্ছে এটি হলো জয়নবের সাথে আল্লাহ রসুলের বিয়ের কারণ, তা এই যে আগামীতে কোনো মুসলিম যেন এই ব্যাপারে কোনো সংকীর্ণতা বোধ না করে এবং প্রয়োজনে পোষ্যপুত্র অর্থাৎ পালক পুত্রের তালাক দেওয়া স্ত্রীকে বিবাহ করতে পারে। পঞ্চম বিষয় হচ্ছে যে পূর্ব থেকে তাকদিরে লেখা ছিল যা যে কোনো অবস্থাতেই হওয়ার ছিল। আয়াত 38 আল্লাহ বলেন, মাকান আলান নবী মিন হারাজিন ফিহা, যে আল্লাহর নবীর কোনো পাপ হবে না আল্লাহ তাআলা তার জন্য যা নির্ধারণ করেছেন তা করলে। পূর্বে যেসব নবী অতিবাহিত হয়েছে তাদের ব্যাপারে এটি ছিল আল্লাহর নিয়ম আর আল্লাহর বিধান সুনির্ধারিত, অসম্ভাবী। তো এখানে পূর্বের ঘটনা যে হযরত জয়নবের বিয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, সুতরাং উক্ত বিয়ে
তার জন্য হালাল ছিল, যার ফলে তাতে কোনো পাপ বোধ বা নিজের মাঝে সংকীর্ণতা বোধ করার কোনো কারণ নেই। দ্বিতীয়ত, পূর্বে নবীগণ সেই কর্মে কোনরূপ সংকীর্ণতা বোধ করতেন না, যা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ফরজ করা হতো, যদিও তা জাতীয় জনসাধারণের মাঝে প্রচলিত প্রথার উল্টা হতো। তৃতীয়ত, যে আল্লাহ তাআলার কাজ এক বিশেষ হিকমত ও কল্যাণের ভিত্তিতে পূর্ণ হয়, দুনিয়ার রাজা বাদশাদের মতো সাময়িক ও আশু প্রয়োজনের তাগিদে হয় না। অনুরূপ তার সময়ও নির্ধারিত থাকে, যা সেই সময় অনুসারে সংগঠিত হয়। আয়াত ৩৯ আল্লাহ বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু, অর্থাৎ যারা আল্লাহর বাণী পৌঁছে দেয় ও তাকে ভয় করে এবং আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না, তা আর হিসাবকারী রূপে আল্লাহ তাআলাই যথেষ্ট। অর্থাৎ যার ফলে কারোর ভয় বা প্রতাপ তাদেরকে আল্লাহর পয়গাম পৌঁছাতে না বাধা দিত, আর না কারো মন্তব্য, নিন্দাবাদ, সমালোচনা ইত্যাদির তারা পরোয়া করতেন। সেকেন্ড বিষয় হচ্ছে, তিনি সর্বত্র তার ইলম ও ক্ষমতা নিয়ে বিদ্যমান, যার ফলে তিনি তার বান্দাদের সাহায্যের জন্য যথেষ্ট এবং আল্লাহর দ্বীনের দাওয়াত তবলিগে তাদের যে সমস্যা আছে তাতে তিনি সাহায্য করেন এবং শত্রুদের নাপাক বাসনা ও সম্মিলিত অসৎ প্রচেষ্টা থেকে তাদেরকে রক্ষা করেন। আয়াত ৪০ আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বজ্ঞ। তার মানে হচ্ছে, এই জন্য তিনি যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নন, যার ফলে তাকে মন্তব্যের নিশানা বানানো যাবে না। তিনি আপন পুত্রবধূকে কেন বিয়ে করলেন, বরং শুধু যায়েদ কেন, তিনি কোনো পুরুষেরই পিতা নন, কারণ যায়েদ তো হারেসার পুত্র ছিলেন। আর আল্লাহ রসুল তো তাকে শুধু অর্থাৎ পোষ্যপুত্র বানিয়েছিলেন এবং জাহিলি নিয়ম তাকে যায়েদ বিন মোহাম্মদ বলা হতো মাত্র। প্রকৃতপক্ষে তিনি আল্লাহ রসুলের পুত্র ছিলেন না, যার ফলে উদউহুম আবাইহিম, এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর তাকে যায়েদ বিন হারিসা নামেই ডাকা হতো। এছাড়া হযরতে খাদিজার গর্ভে আল্লাহ রসুলের ৩ ছেলে কাসেম, তাহের ও তাইয়েব জন্ম নিয়েছিলেন, আর মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করেন ইব্রাহিম, কিন্তু সকলেই শিশু অবস্থায় ইন্তেকাল করেন। তারা কেউ পুরুষত্বের বয়স পাননি, সুতরাং আল্লাহ রসুলের পুত্রদের কেউ পুরুষ হননি, যার তিনি পিতা ছিলেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে খাতামুন মানে মোহর বলা হয়, আর মোহর সর্বশেষ কর্মকে বলা হয়, যেমন পত্রের শেষে মোহর মারা হয়, অর্থাৎ আল্লাহ রসুল থেকে নবুয়ত ও রিসালাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর যে কেউ নবী হওয়ার দাবি করবে সে নবী নয়, বরং মিথ্যুক ও দাজ্জাল বলে পরিগণিত হবে। উক্ত বিষয়ে হাদিস গ্রন্থসমূহে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তো সম্মানিত শুধু কিয়ামতের নিকটবর্তী সময় আল্লাহ রসুলের অবতরণ হবে, অর্থাৎ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, যা সহিহ ও অনেক হাদিস দ্বারা অর্থাৎ প্রসিদ্ধ আছে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।